আমার বিয়ে হয়েছে 4 বছর যাবত। আমার স্বামী বিদেশে থাকে। এই 4 বছর যাবত আমার স্বামী আমাকে কখনোই হাত খরচ দেয়নি। আমি মোটামুটি ধনী পরিবারেরই সন্তান, তাই আমার কোনো লোভও নেই। বিয়ের পর আমার যা কিছু লাগে সবই কিছুই আমার বাবাই কিনে দিতেন। ডাক্তার দেখানো, অন্যান্য প্রয়োজন, কোথাও গেলেও আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে যেতে হতো। আমার স্বামী প্রতি মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম করে এবং তার মায়ের অ্যাকাউন্টে পাঠাতো। আমি এটা নিয়ে কখনোই কোনো কিছু বলিনি। 2 মাস যাবত আমার শাশুড়ির অ্যাকাউন্টে প্রবলেম, তাই আমার অ্যাকাউন্টে টাকা পাঠায়। আমার শাশুড়ি আমার সাথে ব্যাংকে যায়, তাকে আমি পুরোটা টাকা উঠিয়ে তার হাতে দিয়ে দিই। ইন্টারেস্ট পাঠালে ব্যাংক থেকে কিছু টাকা বোনাস দেয়। গত মাসে আমার একটা দরকারে বোনাসের 2,500 থেকে 3,000 টাকা খরচ করেছিলাম অথবা নিজের জন্য রেখে দিয়েছিলাম, আর সব টাকা শাশুড়ির হাতে দিয়ে দিয়েছি। তারপর আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলে এই টাকাটা কেন আমি আমার নিজের কাছে রাখলাম, সেই বোনাসের টাকাটাও কেন তার মার কাছে দিলাম না। তখন আমি তাকে বললাম, আমি তো এইটুকু টাকা নিতে পারি, আমি কি তোমার টাকা খরচ করতে পারি না? সে অনেক খারাপ ব্যবহার করে, অনেক খারাপ খারাপ কথা বলে। সে বলে আমি যেন সেই টাকাটাও তার মাকে ফেরত দিয়ে দিই। আমি খুব কষ্ট পেয়েছিলাম তার আচরণে। এই মাসেও সে আমার অ্যাকাউন্টে 2 লাখ টাকা পাঠিয়েছে, আর সে আমাকে কড়াভাবে বলেছে আমি যাতে একটা টাকাও না রাখি, রাখলে খবর আছে, সব টাকা যেন তার মায়ের হাতে তুলে দিই। আসলে আমার বাবা মার কাছে এভাবে আর টাকা চাইতে আমার আর ভালো লাগে না। স্বামীকে সুন্দরভাবে বুঝিয়ে বলেছি আমাকে দামি গহনা, ড্রেস কিছুই দিতে হবে না। প্রয়োজনীয় টুকিটাকি বাসা থেকে বের হতে যে টাকাটা খরচ হয় সেটা দিয়ে অন্তত দায়িত্ব পালন করো, আর এটা তো আমার হক। সে আরো উল্টা আমাকে বলে তোমার বাবার এত টাকা তোমার বাবার কাছ থেকে নিবা, আমাকে কেন বলো? আর না হয় নিজে ইনকাম করে খরচ করো। ইনকাম করতে অনেক কষ্ট, আমি কেন আমার ইনকামের টাকা তোমাকে দেব? আমি অবাক হয়ে কথাটা শুনলাম আর ভাবলাম এত অসভ্য ভাবে কেউ কথা বলতে পারে। কিছুদিন পর সে ছুটিতে দেশে আসলো। আমার জন্য সে কিছুই আনলো না, তার মা, বোন, ভাগ্নি সবার জন্যই আনলো। আমার এই জিনিসটা অনেক খারাপ লাগছে। তারপর সে 3 মাস ছুটি কাটিয়ে যখন প্রবাসে চলে যায় আর আমাকে বলে যায় আমি যেন নিজে ইনকাম করে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনি, আর না হয় আমার যা যা লাগে সবকিছু আমার বাবার বাড়ি থেকে আনি। আমি কথাটা শুনে অবাক হই। কি লাভ স্বামীর কোটি টাকা ইনকাম থেকে যদি স্ত্রী খরচই করতে না পারে? কিছু কিছু স্বামী আছে শরীরের চাহিদা মেটানোর জন্য শুধু বিয়ে করে, স্ত্রীর কোনো দায়িত্ব পালন করতে চায় না। আমি ওইসব পুরুষদেরকে বলবো, যদি স্ত্রীর সম্মান, স্ত্রীর দায়িত্ব পালন না করতে পারেন তাহলে শুধু শুধু একটা মেয়ের জীবন নষ্ট করেন না। তাকে প্রাপ্য সম্মান যদি না দিতে পারেন তাহলে বিয়ে করার কোনো দরকার নাই। স্ত্রীকে ভালোবাসা, স্ত্রীকে সম্মান করা, স্ত্রীর খেয়াল রাখা, এসব কিছুই স্বামীর দায়িত্ব। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।